আসসালামু আলাইকুম। গ্রেনেড এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যা পূর্ব পরিকল্পিত ছাড়াই যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের উপর হাত দিয়ে নিক্ষেপ করা যায়। এগুলো ভবন এবং অবকাঠামোর উপর ক্ষতি করার জন্য ডিজাইন করা হয়নি, বরং এগুলো শত্রু বাহিনীকে ঘাঁটি থেকে বের করা এবং ছত্রভঙ্গ করার জন্য ব্যবহৃত হয়। এটি সীমাবদ্ধ স্থানে বিস্ফোরিত হলে মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে। গ্রেনেড সাধারণত হাত দ্বারা নিক্ষিপ্ত হয়, যাকে হ্যান্ড গ্রেনেড বলা হয়। হ্যান্ড গ্রেনেড আবার কয়েক প্রকার হয়ে থাকে, যেমন ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, হাই এক্সপ্লোসিভ গ্রেনেড, কেমিক্যাল গ্রেনেড, স্মোক গ্রেনেড। প্রত্যেকটি আবার এক এক কাজের জন্য ব্যবহার করা হয়, তবে সবগুলো গ্রেনেডের মূল মেকানিজম একই। তবে বর্তমানে আধুনিক সব বাহিনী ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ব্যবহার করে থাকে। এটি অত্যন্ত বিপজ্জনক। একটি আধুনিক হ্যান্ড গ্রেনেড সাধারণত বিস্ফোরক চার্জ, একটি ডেটোনেটর মেকানিজম, ডেটোনেটরকে ট্রিগার করার জন্য একটি আভ্যন্তরীণ স্ট্রাইকার এবং সেফটি লিভার দ্বারা সুরক্ষিত হাতের নিরাপত্তা নিয়ে গঠিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড কিভাবে কাজ করে, এর পিছনে থাকা মূল মেকানিজম কি। মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যান্ড গ্রেনেড বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত, যেমন মেইন বডি, সেফটি লিভার, সেফটি পিন, স্ট্রাইকার, প্রাইমার, ডিলে ফিউজ মেকানিজম এবং এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক পদার্থ। এই গ্রেনেডের বডি এমনভাবে ডিজাইন করা হয় যেন অতিরিক্ত প্রেসারে সম্পূর্ণ বডি টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে যায়। এই টুকরোগুলো প্রাণঘাতী হয়ে ওঠে। এর বডি সাধারণত কাস্ট আয়রন, স্টিল, ফাইবার, গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুবই শক্তিশালী করে তৈরি করা হয়। সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে। সেফটি পিন স্প্রিং প্রেসারের বিপরীতে স্ট্রাইকারকে আটকে রাখে। এখন যদি সেফটি পিন বের করে আনা হয়, তবে স্ট্রাইকার সেফটি লিভারকে উড়িয়ে প্রাইমারের উপর প্রচণ্ড জোরে আঘাত করবে। তাই একজন সৈন্য গ্রেনেড এইভাবে ধরে রাখে যেন সেফটি লিভার না ছুটে। এখন বিপরীত হাত দিয়ে সেফটি পিন খোলা যাক। এর ফলে স্ট্রাইকার সেফটি পিন থেকে মুক্ত হলেও সেফটি লিভারে আটকে যায়। তার মানে গ্রেনেড যতক্ষণ পর্যন্ত এইভাবে হাত দিয়ে ধরে রাখা হবে, ততক্ষণ পর্যন্ত স্ট্রাইকার প্রাইমারে আঘাত করতে পারবে না। ফলশ্রুতিতে গ্রেনেড বিস্ফোরিত হবে না। হাত থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্ট্রাইকার স্প্রিংয়ের প্রেসারে প্রাইমারে প্রচণ্ড জোরে আঘাত করবে। আঘাত করার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এবং স্পার্ক সৃষ্টি হয়। যেহেতু প্রাইমারের ভিতর হাই এক্সপ্লোসিভ বারুদ রয়েছে, তাই বারুদে আগুন ধরে যায়। এখন প্রশ্ন হলো, স্ট্রাইকার প্রচণ্ড জোরে প্রাইমারে আঘাত করার ফলে কিভাবে আগুন উৎপন্ন হয়। এই এক্সপেরিমেন্ট আপনাদের বাড়িতেই করতে পারবেন। তার জন্য প্রথমে সাইকেলের চাকা থেকে নিপল সংগ্রহ করতে হবে। নিপলের উভয় দিকে হোল রয়েছে। একদিকে একটি সাপোর্ট যুক্ত করি এবং এটিকে বাঁকা করি যেন ধরতে সুবিধা হয়। এখন ম্যাচের কাঠি থেকে বারুদ সংগ্রহ করি এবং নিপলের বিপরীত দিকে বারুদ দিয়ে পূর্ণ করি। একটি পেরেক দিয়ে হোলকে আটকে দেই। এখন যদি আমরা এটিকে কোনো কিছুতে আঘাত করি, তাহলে প্রচণ্ড শব্দ এবং আগুন উৎপন্ন হবে। এখানে মূলত কী সংঘটিত হয়েছে, চলুন আরও গভীরে যাওয়া যাক। পেরেকের মাধ্যমে নিপলের মুখ বন্ধ করে দেওয়ার মাধ্যমে নিপলের ভিতর এবং বাহিরের বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। যখন আঘাত করা হয়, পেরেক ভিতরে প্রবেশ করে। এর ফলে নিপলের ভিতরে থাকা বাতাস কোনো দিকে বের হতে না পেরে সংকুচিত হয়, অর্থাৎ হাই প্রেশার উৎপন্ন হয়। আমরা জানি হাই প্রেশারের ফলে তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপে বারুদ আগুনে ধরে যায় এবং প্রচণ্ড গ্যাস নির্গত হয়। নিপলের ভিতরে থাকা হাই প্রেশার যখন প্রচণ্ড জোরে বাহিরে বেরিয়ে আসে, তখনই আমরা শব্দ শুনতে পাই। গ্রেনেডের এখানেও সেম কাজটি সম্পন্ন হয়। প্রাইমারিতে উৎপন্ন আগুন ডিলে ফিউজে স্থানান্তরিত হয়। ডিলে ফিউজ 4 থেকে 5 সেকেন্ড সময় ধরে জ্বলতে থাকে। তারপর সে আগুন ডেটোনেটরে পৌঁছে যায়। ডেটোনেটরে বারুদ থাকে। এর ফলে ছোট একটি বিস্ফোরণ সংঘটিত হয় এবং গ্রেনেডের ভিতরে থাকা সম্পূর্ণ বিস্ফোরকে আগুন ধরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বিস্ফোরক হিসেবে হাই এক্সপ্লোসিভ টিএনটি ব্যবহার করা হয়। টিএনটি খুবই সেন্সিটিভ একটি যৌগিক পদার্থ। এটি বারুদ থেকেও কয়েক গুণ বেশি পাওয়ারফুল বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তাহলে চলুন দেখে আসি টিএনটি কতটা শক্তিশালী পদার্থ। প্রথমে কাগজ দিয়ে তৈরি দুটি পাত্র নেই। একটিতে বারুদ, অপরটিতে টিএনটি রাখা যাক। প্রথমে বারুদে আগুন দেই। দেখুন বারুদ খুব দ্রুত পড়ে গিয়েছে, কিন্তু কোনো বিস্ফোরণ সংঘটিত হয়নি। এখন টিএনটিতে আগুন দেওয়া যাক। দেখুন টিএনটিতে আগুন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত পোড়ার পাশাপাশি
প্রচণ্ড বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এর কারণ হলো টিএনটি দ্রুত পড়ার সময় প্রচুর গ্যাস উৎপন্ন করে। তার মানে গ্যাসের প্রেশার বাড়তে থাকে, এত অল্প সময়ের মধ্যে এত বিশাল প্রেশার উৎপন্ন হয়, যার কারণে গ্যাস সম্প্রসারিত হওয়ার সময় বিস্ফোরণ সংঘটিত হয়। বিপরীত বারুদের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে হলে অবশ্যই কোনো একটি আবদ্ধ পাত্রের প্রয়োজন হয়। অপরদিকে টিএনটি এতটাই বিস্ফোরক পদার্থ যে আবদ্ধ পাত্র ছাড়াই বিস্ফোরণ ঘটাতে সক্ষম। যাই হোক, গ্রেনেডের ভিতরে থাকা টিএনটিতে যখন আগুন ধরে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় এবং প্রচুর গ্যাস উৎপন্ন হতে থাকে। উৎপন্ন গ্যাসের প্রেশার এতটাই বেড়ে যায় যে গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণের সময় 170 থেকে 180 ডেসিমেলের একটি তীব্র সাউন্ড নির্গত করে এবং 5 ফুটের মধ্যে 1 মিলিয়নের বেশি ক্যান্ডেল সমপরিমাণ ফ্লাশ নির্গত করে, যার ফলে একজন মানুষকে অন্ধ এবং বধির করে দিতে পারে। বিস্ফোরণের স্থান থেকে প্রায় 50 মিটার পর্যন্ত বিপজ্জনক এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়, যার ভিতরে মানুষসহ যে কোনো প্রাণী থাকলে ভয়ঙ্করভাবে মারা যাবে। এখন প্রশ্ন হলো, টিএনটিতে আগুন ধরার পর কিভাবে এত প্রেশার উৎপন্ন হয় যেটি কিনা স্টিলের তৈরি এত শক্তিশালী বডিকে ফাটিয়ে দিতে সক্ষম? তার জন্য আমাদের পদার্থের বেসিক জিনিস বুঝতে হবে। আমরা জানি যে কোনো পদার্থকে তাপ দিলে সম্প্রসারিত হয়। যেমন পানিকে তাপ দিলে তা একসময় ফুটতে শুরু করে এবং তাপের পরিমাণ বাড়ালে আস্তে আস্তে বাষ্পে রূপান্তরিত হয়। আমরা যদি 1 লিটার পানি সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করি, তাহলে আপনি কি জানেন 1 লিটার পানি থেকে উৎপাদিত বাষ্পকে স্বাভাবিক প্রেসারে রাখতে হলে ঠিক কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে? 10, 20, 30 লিটার? না, 1 লিটার পানির বাষ্পকে স্বাভাবিক অবস্থায় রাখতে হলে প্রায় 1700 লিটার সমপরিমাণ জায়গার প্রয়োজন হবে। তার মানে 1 লিটার পানি থেকে উৎপাদিত বাষ্পকে রাখার জন্য এত বিশাল বড় পাত্রের প্রয়োজন। এখন আমরা যদি এই পাত্রটি 1 লিটার সমপরিমাণ করি, তাহলে একবার ভাবতে পাচ্ছেন এর ভিতর কী পরিমাণ প্রেশার উৎপন্ন হবে? সেমভাবে টিএনটিতে যখন আগুন ধরে যায়, প্রচুর গ্যাস উৎপন্ন হয়। প্রচণ্ড তাপমাত্রায় গ্যাসের কণাগুলো অত্যাধিক হালকা হয় এবং প্রসারিত হয়ে থাকে, যার ফলে এত প্রেশার উৎপন্ন হয় যে শেষ পর্যন্ত গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখন একটি প্রশ্ন হলো, প্রাইমারি থেকে সরাসরি টিএনটিতে আগুন ধরানোর পরিবর্তে কেন ডিলে ফিউজ ব্যবহার করা হয়? ডিলে ফিউজ ব্যবহার করা হয় গ্রেনেড যেন কিছুক্ষণ পর বিস্ফোরিত হতে পারে, তা না হলে গ্রেনেড শত্রুপক্ষের কাছে পাঠানোর পূর্বেই বিস্ফোরিত হয়ে যাবে। অবশ্যই গ্রেনেড নিক্ষেপ করার পূর্বে ওয়াল বা কোনো শক্ত কিছুর আড়াল থেকে নিক্ষেপ করতে হবে, তা না হলে নিক্ষেপ করার ব্যক্তিও আক্রান্ত হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন হ্যান্ড গ্রেনেড কীভাবে কাজ করে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।